হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপ একাডেমি। তো আজকে আমরা একটা টপিক পড়িমু যেটা দেন ক্লাস 9 টপিকটা আছে, যে টপিকটার নাম হইল গিয়া লগারিদম। এই টপিকটা হইল গিয়া খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, এই টপিকটা হইল গিয়া আমরা ক্লাস 9 পড়ানি হয়, ওই জায়গাত অ্যাডভান্স ম্যাথমেটিক্স পড়ানি হয়। আনলাইলে আমরা যে স্টুডেন্টগুলো ইঞ্জিনিয়ার জেনারেল ম্যাথমেটিক্স পড়িয়া যায়, এই জেনারেল ম্যাথমেটিক্সও আমরা এগুলা টপিক নাই। আর এই টপিকটা অত ইম্পর্টেন্ট যে ক্লাস 11-12 আমরা ম্যাথমেটিক্স পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, এই সবগুলোতে আমরা এই চ্যাপ্টারটা এই টপিকটা আমরা খামো লাগে, যেটা লিখে লগারিদম। লগারিদম মেন ইম্পর্টেন্ট খামে লগারিদমটা আইসে কিতা লাগি দেখো, সিম্পল একটা জিনিস। লগারিদম আবার মেইন পারপাস আমরা ক্যালকুলেশনটা সিম্পল করা লাগে, আসান তরিকা ক্যালকুলেশন করা লাগে আমরা কিতা যে লগারিদম আইছে। লগারিদম কিতা হয়েছে, লগারিদমটা হয়েছে কিতা, লগারিদম ইজ দ্য লগারিদম হয়েছে যে সময় লগারিদম যে ইনভেনশন করা হয়েছে, এটা ম্যাথমেটিক্স ফিল্ডে কিতা রিমার্কেবল ইভেন্ট করা হয়েছে। রিমার্কেবল ইভেন্ট কেন ধরা হয়েছে, কারণ ই লগারিদম দিয়ে আমরা বহুত সিম্পলেস্ট ওয়েতে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর ও ক্যালকুলেশন আমরা আসান করেছে কিতা লগারিদমে। দেখো লগারিদম হইল গিয়া ফার্স্ট কাম করছেন হইল গিয়া একজন হইল গিয়া স্কটল্যান্ডর ম্যাথমেটিশিয়ান, যার নাম হইল গিয়া জন নেপেরিয়ান। ই জন নেপেরিয়ান করছেন কিতা দেখো, জন নেপেরিয়ানের কাম হইল গিয়া টাইম বেজ রে আর ইন্ডেক্স রিলেশন দেখাই দিছে। আমরা একটু পরে আমরা দেখব কিতা বেজ আর ইন্ডেক্স রিলেশন দেখাই দিছে। এরপরে আসছেন ম্যাথমেটিশিয়ান আসলে আই থিঙ্ক হইল গিয়া হেনরি ব্রিগস। হেনরি ব্রিগস কিতা করছেন তাইলে গিয়া লগ আমরা তো বেজ চেঞ্জ করে কমন লগারিদম, ও লগারিদম বিষয় তোরা কাম করে গেছে। ফার্স্ট দেখি যে আমরা লগারিদম হইল গিয়া ইন্ট্রোডাকশন দেখি যে আমরা কিজার থেকে খান থেকে আইছে কিলা আইছে দেখি। সিম্পল আমরা যদি দেখি, সাপোজ আমরা লিখেছিলাম টু কিউব ইকুয়াল টু 8, 2 কিউব ইকুয়াল টু 8, এটা আমরা জানি অবভিয়াস জিনিস। সিমিলারলি আমরা যদি লিখি 5 স্কয়ার ইকুয়াল টু 25, আমরা আসানতে হইলিম, কারণ কিটা আমার যদি কেউ হয় 25 এর বেজ দিয়ে 5 দিয়ে যদি আমি লিখি তার পাওয়ার হতে লাগবো 2 দিতে লাগবো, আমরা দিলাম 2 দিতে পারবো ইজিলি। আমরা যদি লিখি 5 কিউব লিখি 125, 125 যে ফর্মগুলার এই ফর্মগুলা ও একটা ইকুয়েশন টাইপে অনলাইন দেখা যায়, a টু দি পাওয়ার n ইকুয়াল টু y, সাপোজ দিলাম a টু দি পাওয়ার n ইকুয়াল টু y। ওরকম ফর্ম আর এ কিটা আমরা যদি হয় কিটা a টু দি পাওয়ার n, যদি হয় আমরা এটা কিটা ইনর এ হইল গিয়া বেজ, আর nটা কিটা n ইজ কল্ড ইন্ডেক্স, তারা হইল গিয়া nth পাওয়ার অফ a, এ হইল গিয়া বেজ, n হইল গিয়া ইন্ডেক্স। আমরা যেগুলা পড়ছি এগুলারে হইল গিয়া এক্সপোনেনশিয়াল ফর্ম, কিটা হয় এগুলো এক্সপোনেনশিয়াল ফর্ম। আর আমরা যারা আমরা 11-12 পড়ি তারা আমরা জানবো যে যেগুলো আসলো এক্সপোনেনশিয়াল ফাংশন আসলো, সেম হইল গিয়া এগুলো হয় এক্সপোনেনশিয়াল ফর্ম। আর ও এক্সপোনেনশিয়াল ফর্মের ইনভার্স যে গইব, উল্টা যেগুলো হইব ও তারা আমরা কিটা হইল গিয়া লগারিদম ফর্ম। এখানে উল্টাইছে দেখো, যে আমরা যেগুলো লেখছি এই ইকুয়েশনটা ফর্ম হয়েছে ওই এইরকম একটা ইকুয়েশন ফর্ম হয়েছে, যেটা আছে আমরা a টু দি পাওয়ার n ইকুয়াল টু y, ফর্ম হয়েছে। এখন দেখো আমরা আসান এটা আমরা একটা নন জানা পেলেও ধরছি, এটা একটা জানা পেলেও ধরছি আমরা ইজিলি। আমরা ধরছি কি 2 ধরছি, এই ধরছি 8 ধরছি, 2 পাওয়ার কত দিলে 8 হইব, 2 পাওয়ারও 3 দিলে আমরা কি হইব 8 হইব। এখন আমরা এসি আমরা জানিও ওখানে নাম্বার লিখতাম পারছি, বাট ইলা কত নাম্বার আছে কিটা আমরা এর ভ্যালু নন থাকবো, ওয়াই এর ভ্যালু নন থাকবো, বাট আমরা এন এর ভ্যালু খুঁজাইয়া পাইতাম না, বহুত টাফ হয়েছিল আমরা লিখে জানি। আর ও জিনিসটা ক্যালকুলেশন করার লাগি তার দিছে লগারিদম আইছে। আমরা যদি ও জিনিসের লগারিদম ফর্ম লিখি তারা লেখবো কিটা আমরা ফর্ম আছে কিটা a টু দি পাওয়ার n ইকুয়াল টু y আছে, তার লগারিদম ফর্ম কি হইব log y বেজ a ইকুয়াল টু n, log y বেজ a ইকুয়াল টু n। আমরা তোরা একটু পরে আমরা তার ডেফিনেশন দেখবো। ওইটা হইল কি আমার এক্সপোনেনশিয়াল ফর্মও হয় বা ইন্ডেক্স ফর্মও হওয়া হয়, আর এটারে হয় যে লগারিদম ফর্ম হওয়া হয়।
আর আমরা ইজিলি আমরা ও ভ্যালু যদি বাহরিলাই হার ভ্যালু বাড়ে যাব n এর ভ্যালুটা ফাইন্ড আউট হয়ে যাবে। এখন তার ডেফিনেশন কিটা হইছে দেখো দেখি আমরা ডেফিনেশন হইছে কিটা সাপোজ a n and m be three real number কিটা হইছে কিটা a n m be three real numbers then in a to the power n equal to m এটা কিটা ফর্ম লিয়া ইনডেক্স ফর্ম condition kita condition লাগাইছে হইল গিয়া a greater than 0 or a not equal to 1 a is always positive and a not equal to 1 a 1 হইতে পারতো না then n is called the logarithm of m to the base a the index n kita hoy n is called the logarithm of m to the base a. It is expressed by the symbol as n equal to log m base a. তাহলে কি রকম লেখা হয় n equal to log m base a এটা কিটা ফর্ম হইল গিয়া ও যে ইনডেক্স ফর্ম আছে ও ইনডেক্স ফর্ম হইল গিয়া তাই এটা লিখা লগারিদম ফর্ম it is read as n is equal to the logarithm of m to the base a তাহলে কি তাহলে রিড করা হয় কিটা n is equal to logarithm of m to the base a আর আমরা সিম্পলি কিটা করি আমরা log m base a সিম্পলি আমরা ওরকম হয় log m base a আর log is আমরা পুরা লগারিদম না লিখে দিলে আমরা অনলি কি লিখতে পারমু log লিখতে পারমু log লিখতে পারমু এটা হলো গিয়া লগর ডেফিনেশন বালা করে মনে রাখতে লাগবে কিটা ডেফিনেশন অফ বেজ কন্ডিশন লাগাইছে কিটা কন্ডিশন লাগাইছে কিটা ই বেজ a is always greater than 0 আর a not equal to 1 এই কন্ডিশনটা আমরা মনে রাখতে লাগবো বুঝা গেছে নি আমরা যদি আমরা বেজ -3 লইলাই এই জায়গায় আমরা কিটা করতে না লগ আমরা অ্যাপ্লাই করতে পারতাম না আর যদি আমরা বেজ 1 লই যাই এই জায়গায় আমরা লিখতে পারতাম না আমরা ডেফিনেশন হইয়া দিছে বুঝা গেছে দেখো ফরে কিটা দেখো কারণ এটা আমরা অবজারভেশন দেখাবো কিটা অবজারভেশন ফর কিটা if a to the power n equal to m এটা কিটা হলো গিয়া ইনডেক্স ফর্ম আছে then n equal to log m base a n equal to log m base a এটা হলো গিয়া ইনডেক্স ফর্ম আর এটা হলো গিয়া লগারিদম ফর্ম কনভার্সলি কিটা হর n equal to log m base a gives a to the power n equal to m কনভার্সলি কিটা হর যদি আমরা ইনডেক্স ফর্ম থেকে লগারিদম ফর্মে নেই আর লগারিদম ফর্ম দিয়ে আমরা কিটা করতে পারবো আবার ইনডেক্স ফর্মে আনতে পারবো একটা আলাদা হইল গিয়া উল্টা হইব ইভেন অনলি ইফ কন্ডিশন হইব কনভার্সলি here n m are the real number n a greater than 0 and n not equal to 1 second observation কিটা কইছে a to the power n equal to m a to the power n equal to m এটা কিটা ফর্ম লিখা ইনডেক্স ফর্ম is called the index form or exponential form কিটা হইল গিয়া এগুলা ইনডেক্স ফর্ম হয় বা এক্সপোনেনশিয়াল ফর্ম হয় and n equal to log m base a is called logarithm form তাহলে কিটা হইল গিয়া logarithm form হয় ইনি দেখো কিটা হইছে সেকেন্ড থার্ড অবজারভেশন কিটা হইছে m is always positive and not equal to 0 ও যে আমরা m ধরছি যে m is always কিটা পজিটিভ এই m টা কিটা লিখবো m is always positive and not equal to 0 এই কন্ডিশন মনে রাখতে লাগবো সেকেন্ড কিটা হইছে if fourth হইছে যে if a greater than 0 and a not equal to 1 then the form log x1 base a equal to log x2 base a we get x1 equal to x2 also the converse is true এই পয়েন্টটা কিটা হইছে দেখো এই পয়েন্টটা হইছে যে যদি log x1 base a equal to log x2 base a থাকে তা আমরা কিটা লিখতে পারমু যে x1 equal to x2 লিখতে পারমু আর কনভার্স টু হইব কিটা যদি x1 equal to x2 থাকে দেন আমরা কইতে পারমু কিটা log x1 base a equal to log x2 base a মনে রাখবে কিন্তু এই একটা জিনিস এটা বেজ ওটাকে থাকতে লাগবো বেজ লিখা ইকুয়াল থাকতে লাগবো যেটা হলো বেজ ওটা ইকুয়াল থাকতে লাগবো এটা বোঝা গেছে এটা আমরা লিখা সাইডটা অবজারভেশন এখন দেখো এটা নোট দেখো নোটে কিটা হইছে ই নোটে হইল গিয়া অনলি মাথি হইল গিয়া বেজের উপরে কিটা হইছে ইফ বেজ
if base এর কথা হর if base a can be any real number, base a কিটা হইতে পারে any real number হইতে পারে, এই real number কিটা হইতে পারে real number is always greater than 0 and not equal to 1, খারাপ কন্ডিশন base এর উপরে কন্ডিশন হইতে পারে হর কিটা যেটা আমরা বেস ধরি এটা যে কোনো একটা রিয়েল নাম্বার হইতে পারে, আর কিটা হইতে লাগবো পজিটিভ হইতে লাগবো, আর কিটা হইতে পারতো না 1 হইতে পারতো না। ফরে হর কিটা but a equal to 10 and a equal to e are used, আমরা মোস্ট অফ দা কিছু কিটা ইউজ করি a equal to 10 বেস 10 ইউজ করি, আর আমরা কিটা ইউজ করি বেস e ইউজ করি আমরা e এবং বাটা হইয়া কিটা then the base then when the base taken as 10, যেই সময় বেস কিটা লওয়া হয় 10 লওয়া হয়, the log m base 10 is called the common logarithm। ইনো হর কিটা যদি আমরা বেসটারে আমরা কিটা পড়িছিলাম আমরা কিটা পড়িছিলাম দেখো আমরা দুদিন আমরা কিটা কইছিলাম log log m base equal to n, এখন আমরা যেগুলা মাথমাতিয়ার অনেকের মাথমাতিয়ার আমরা বেজর মাথমাতিয়ার বেজ আমরা কিটা কইছি আমরা এনি রিয়েল নাম্বার হইতে পারে, এই রিয়েল নাম্বারের কিটা কন্ডিশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0 এন্ড নট ইকুয়াল টু 1। এখন হর কিটা আমরা দুই ধরনের মোস্ট অফ দা কেসে আমরা দুই ধরনের আমরা ইউজ করতে পারবো, একটা হইল গিয়া বেস 10, একটা হইল গিয়া ই। এখন ই কিটা ই দিলে আমরা এটা কই যেন পাই একটা ইরেশনাল নাম্বার, আমরা যেরকম জানি কিটা পাইর ভ্যালু কিটা পাই ইকুয়াল টু 3.14 ডট 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 সামথিং আছে, হ্যাঁ এটা একটা ইরেশনাল নাম্বার। সিমিলারলি ই একটা হইলে নাম্বার একটা ইরেশনাল নাম্বার 2.17 ডট ডট লেখা সামথিং একটা ইরেশনাল নাম্বার যেটা লেখা নন টার্মিনেটিং নন রিপিটিং। সিমিলারলি যদি বেজ আমার হল কিটা মোস্ট অফ দা কেস আমরা বেজ 10 ইউজ করি আর বেজ হইল গিয়া ইউ আমরা ইউজ করি। এখন দেখো যদি আমরা বেস 10 ইউজ করি, যদি আমরা বেস 10 ইউজ করি তার নাম কি দেওয়ার মধ্যে লগ এম বেস 10, এটার নাম হইল কমন লগারিদম। যদি কোনো লগারিদমের বেস 10 দেওয়া থাকে তার নাম হইল গিয়া কমন লগারিদম। আর দেন if a equal to e, যদি ই থাকে তাহলে লেখা হইব দা লগ এম বেস ই ইজ কল্ড দা ন্যাচারাল লগারিদম, তাহলে কি দেওয়া হইব গিয়া ন্যাচারাল লগারিদম অর নেপেরিয়ান লগারিদম। তার দুটো নাম আছে, একটা হইল গিয়া ন্যাচারাল লগারিদম অর নেপেরিয়ান লগারিদম। কোন সময় যদি log m base equal to n লগারিদম ফর্ম আছে, যদি log m base 10 থাকে তার নাম হইল গিয়া কমন লগারিদম, আর যদি log m base d থাকে তার নাম হইল গিয়া নেপেরিয়ান লগারিদম বা তার নাম হইল গিয়া ন্যাচারাল লগারিদম। আর এটা লিখে আমরা এখন দেখো আর এটা লিখে মোস্ট অফ দা কেস আমরা ফিজিক্স ও কেমিস্ট্রি আমরা বেশি ইউজ হয়, এটা হইল গিয়া ন্যাচারাল লগারিদম। Sometimes base 10 is not mentioned for common logarithm, most of the কিছু কিতা করা হয় যে কমন লগারিদম বেস দেওয়া থাকে না, আমরা সিম্পল লিখলে যে log a, আমরা যদি কিছু দেওয়া থাকে না বেস আমরা কিতা করতাম হইল গিয়া তারা ভাবতাম লিখা log 10। আমরা মনে করি sometimes base 10 is not mentioned for common logarithm, it can be written as log m, কিছু বেস নাই তার বেস কত হইল গিয়া বেস 10। ওদেরকে বুঝা গেছে। এখন দেখো আমরা আরো একটা অবজারভেশন দেখো, অবজারভেশনটা কিটা দেখো আমরা জানি কিটা a টু দি পাওয়ার আমরা জানি কিটা a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি x থাকে তার লগারিদম ফর্ম কি হইব log x বেস a ইকুয়াল টু n, এটা হলো তাই দা লগারিদম ফর্ম। এখন আমরা যদি লিখি আমরা জানি কিটা a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা এটা অলমোস্ট জানি আমরা সবে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন আমরা যদি ও যে এটা একটা ইনডেক্স ফর্মে আছে বা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে তারে যদি আমি এখন লগারিদম ফর্ম কনভার্ট করি তে কি হইব দেখো কি হইব log 1 বেস a ইকুয়াল টু 0, log 1 বেস a ইকুয়াল টু 0। আমরা কিটা পাইলাম log 1 এর ভ্যালু উইথ এনি বেস কি হইব 0 হইব, log 1 এর ভ্যালু উইথ এনি বেস ইকুয়াল টু 0। সেকেন্ড নাম্বার অবজারভেশন দেখো
আমরা জানবো এটা a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a, আমরা অভ্যাস জানি এটা a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a, এটা একটা কি দেওয়া আছে গিয়া ইনডেক্স ফর্ম বা এক্সপোনেনশিয়াল ফর্মে দেওয়া আছে। তারে যদি আমরা লগারিদম কনভার্ট করি তে কি হইব দেখো, log log a base a equal to 1, তে log 1 log ওর ভ্যালু কোন সময় 1 হইব, যেই সময় বেজ আর এটা কি হইব সেম হই দিব, তার ভ্যালু কি হইব 1 হইব। আর log 0 কোন সময় হইব, যেই সময় হইল গিয়া log ওর ভ্যালু 1 হই যাব উইথ এনি বেজ, তার ভ্যালু কি হইব 0 হই যাব। বুঝা গেছে কতটুকু? নেক্সট দেখো, এখন তো আমরা লগের ভ্যালু জানি না, আমরা যতটুকু সিম্পলিফিকেশন করমু আমরা মোস্ট অফ দা কিছু কি দেব আমরা বেজে আর ওটা কি বানাইমু সমান বানাইমু, কেন সমান বানাইমু আমরা আমরা জানি যদি সমান বানাইলাই তার ভ্যালু কি হয়ে যাব গিয়া 1 হয়ে যাব, আমরা ওটা করমু। নেক্সট দেখো, লজ অফ লগারিদম। ফার্স্ট লগ হইছে কিটা, log m base log m into n base equal to log m base a plus log n base a m comma n greater than 0 ফর কিটা যদি মাল্টিপ্লাই থাকে ওর দিব কিটা প্লাস হয়ে যাব, যদি মাল্টিপ্লাই থাকে কিটা হয়ে যাব প্লাস হয়ে যাব। ওটা আমরা প্রুফ করি চাই কিরকম হয় দেখো, আমরা কিটা লিখি দেব, সাপোজ প্রুফ আমরা করবো কিটা let log m base equal to x ধরছি, log m base equal to ধরছি কিটা x ধরছি, আর আমরা ধরবো কিটা log and log n base equal to y ধরছি আমরা। বুঝা গেছে, আমরা ধরছি তারে, এটা হলো কিটা লগারিদম ফর্ম, এটা হলো লগারিদম ফর্ম, এটা হলো গিয়া লগারিদম ফর্ম। আমরা লগারিদম ফর্ম থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করা জানি আমরা, তো কিলা করব দেখো, তারে লেখা দেব কিটা a to the power x equal to m, a to the power x equal to m, and তারে লেখা দেব কিটা a to the power y equal to n, a to the power y equal to n. now এখন আমরা এটা কিটা করলাম, তাহলে গিয়া লগারিদম ফর্ম থেকে আমরা কিটা করলাম, লগারিদম ফর্ম থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে কনভার্ট করছি। এখন দেখো আমরা যদি ওটা মাল্টিপ্লাই হয়ে যায় করলে কি হইব, বহু সাইড ওটাই লাগে ইকুয়েশন 1 ধরলাম, ওটাই লাগে ইকুয়েশন 2 ধরলাম, 2 ধরা লাগতো না কারণ আমরা n দিছি মিডিল। নাও a to the power x into a to the power y equal to m into n, a to the power x into a to the power y equal to mn, আমরা এটা ওটা দিতে মাল্টিপ্লাই করে লইছি, তারে কিটা লেখা দিব a to the power x plus y equal to m into n। আমরা জানি কিটা যদি বেস সমান থাকে পাওয়ার পাওয়ার কিটা দিব প্লাস হয়ে যাব। এখন দেখো এটা একটা এক্সপোনেনশিয়াল ফর্ম আইছে না, এটা একটা কিটা আই গেছে এক্সপোনেনশিয়াল ফর্ম আই গেছে। তো এই এক্সপোনেনশিয়াল ফর্মে যদি লগারিদম আমরা কনভার্ট করি তারা কিটা লেখা দিব দেখো, তারা যদি আমরা কনভার্ট করি তারা লেখা দিব কিটা log m n base a equal to x plus y, ওটা হলো এক্সপোনেনশিয়াল ফর্ম, ওটা হলো গিয়া লগারিদম ফর্ম। x এর ভ্যালু কত, x এর ভ্যালু দেখলাম কিটা হলো log m base a, আর y এর ভ্যালু দেখলাম কিটা আমরা log n base a, তাহলে আমরা কিটা log m into n base a equal to x এর ভ্যালু দেখলাম কিটা log m base a plus y এর ভ্যালু ধরছি কিটা log n base a। আমরা কিটা হইলাম যদি মাল্টিপ্লাই থাকে কিটা হইব প্লাস হয়ে যাব, তো log m into n base a equal to log m base a plus log n base a। আর এগুলা ফর্মুলা জানা দরকার, আমরা মোস্ট অফ দা কেস ওগুলো আমরা ইউজ করা হয় log m into n, আর একটা দেখবো আমরা নেক্সট আমরা প্রুফ করবো, তো ওগুলো মনে রাখার দরকার। নেক্সট দেখো এটা আমরা প্রুফ হয়ে গেছে, হ্যান্স প্রুফ। নেক্সট দেখো ফর্মুলা আছে কিটা আছে দেখুন log m by n base a, log m by n base a equal to log m base a minus log n base a,
আর m, n greater than 0, greater than 0 ওটা আমরা প্রুফ করে দেখি চাই। সেম দেখো যদি ইনটু থাকে যদি মাল্টিপ্লাই থাকে ওই যা কিটা এডিশন হয়ে যায়, এড হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর যদি ডিভাইড থাকে কিটা হয়ে যায় সাবট্রাকশন হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তার মানে সেই আমরা কাম করবো তারা ধর্ম এক্স আর তারা ধর্ম হইল গিয়া ওয়াই ধর্ম। ধর্ম লেট log m base a equal to x and log n base a equal to y. সেম তারা বাকি দেখো আমরা লগারিদম ফর্ম আছে এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা নিমু, কারণ দা লগারিদম ফর্ম থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে পারি আর এক্সপোনেনশিয়াল ফর্ম থেকে আমরা লগারিদম ফর্মে নিতে পারি। তাহলে আমরা কি দা তারা লেখা যাইব কি দা লগ তার এক্সপোনেনশিয়াল ফর্ম হইব a to the power x equal to m আর তার এক্সপোনেনশিয়াল ফর্ম কি হইব a to the power y equal to n। এখন আমার লাগে কি দা m বাই n লাগে, ইনা আমরা m ইনটু n লাগে করে আমরা কি দা করছি মাল্টিপ্লাই করছি। আর এনে আমরা m বাই n লাগে তখন কিটা করব আমরা ডিভাইড দিই একটা ওটা দিয়া। আমরা m বাই n লাগে তে m ওটা দিয়া ওটা দিয়ে আমরা ডিভাইড দিমু। তো নাও a to the power x by a to the power y equal to m by n, a to the power x by a to the power y equal to m by n। যদি বেজে সমান হয় ডিভাইডেশন থাকে তো পাওয়ার কি হইব, পাওয়ার কি মাইনাস হয়ে যাব, a to the power x minus y equal to m by n, a to the power x minus y equal to m by n। এটা কিটা এটা ফর্ম হইছে দেখো, এটা সেম আমার কিটা হয়ে গেছে এটা লগারিদম ফর্ম হয়ে গেছে, কিটা হয়ে গেছে লগারিদম সরি এক্সপোনেনশিয়াল ফর্ম হয়ে গেছে। তারা আমরা কিটা করতে পারবো লিখা লগারিদম ফর্মে কনভার্ট করতে পারবো। তারা যদি আমরা লগারিদম ফর্মে লিখি কিটা লিখবো আমরা বা টেকিং লগ লিখতে পারবো আমরা। লগ দেওয়া আছে কিটা পাওয়ার কত আছে এক্স মাইনাস ওয়াই আছে, তো লগ m বাই n বেজ a ইকুয়াল টু x মাইনাস ওয়াই। ওটা আমরা জানি কিটা লগ এগুলো এক্সপোনেনশিয়াল ফর্ম আর ওগুলো কি লগারিদম ফর্ম। তারা লেখা যাবে কিটা log m বাই n বেজ a ইকুয়াল টু x এর বিরুদ্ধে দশলাম কিটা আমরা log m বেজ a মাইনাস log n বেজ a। আমরা হইল x এর ভ্যালু পাইছি y এর ভ্যালু পাইছি আমরা। তো দেখো আমরা প্রুফ হয়ে গেছে, হেন্স প্রুফ। আমরা সিম্পল দুটা প্রুফ করছি। আরো লগারিদম ফর্ম আছে এগুলা সব রাখবো সিম্পল। লগ বহুত একটা সোজা চ্যাপ্টার, বাট আমরা কিটা করি ক্লাস 9 এ যেগুলা লগারিদম চ্যাপ্টার আছে বহুত বেশি প্রবলেম দেওয়া আছে আর আমরা প্রবলেমগুলো দিকে ডরাই যাই, কারণ বেশি প্রবলেম দেওয়া আছে। আর প্রবলেমগুলো দেওয়ার মতলব হইল গিয়া আমরা প্র্যাকটিস করতে আমরা ফর্মুলাগুলো সেট হইতে আমরা মাথা উদাহরণ গিয়া বেজান প্রবলেম এক্সাক্ট প্রবলেম দেওয়া আছে, বেজান প্রবলেম দেওয়া আছে চ্যাপ্টারও। কারণ এগুলো যদি আমরা প্রবলেম সব সলভ করি না আমরা ফর্মুলাগুলো কি হইতে না ফিক্স হইতে না। নেক্সট হচ্ছে দেখো কিটা নেক্সট হচ্ছে কিটা log m টু দ্য পাওয়ার p যদি থাকে বেজে থাকে সামনে আই যাব p সামনে আই যাব log m বেজে ফর কিটা log m টু দি পাওয়ার p বেজ a ইকুয়াল টু p ইনটু log m বেজে। ও পাওয়ারটা কিটা হয়ে যায় সামনে আই যায়। এগুলা কিন্তু খুব বেশি ইউজ হয় যে কোনো জায়গাতে আমরা যেমন গিয়া দেওয়া আছে কিন্তু ক্লাস 9 বাট লিখা 11 ইউজ হয়, 12 ইউজ হয়, ফিজিক্স ইউজ হয়, কেমিস্ট্রিতে ইউজ হয়, খুবই লেখা কমন জিনিস এগুলা। তো মনে রাখা দরকার যে তার পাওয়ারটা সামনে যায়। ফলে আমরা এক্সাম্পল যদি লই সাপোজ যদি দেখে আমরা কাছে লগ 3 স্কয়ার বেজ 2 যদি থাকে যে 2 কে যদি সামনে আই যাব তার লেখা যাবে কিটা 2 ইনটু log 3 বেজ 2 ওরকম লেখা হয়। এটা একটা তার লাগিয়া প্রপার্টিজ। সেকেন্ড প্রপার্টিজ হইছে কিটা লেখা যদি থাকে log b বেজে থাকে তারা লেখা যাবে কিটা আমরা কিটা বেজ চেঞ্জ করি আর কিটা চেঞ্জ করি আর log b বেজে আমরা এই টার্মস অফ কিটা নিয়ার বেজ n ইয়ার log b বেজে ডিভাইডেড বাই log c বেজে। এটা একটা আমরা প্রপার্টি পাইছি। আমরা সব প্রুফ করি না বাট এগুলো আসাম প্রুফ ইজি করা বুকত তোমরা প্রুফ ফাইলি বা এটা সেই একটা প্রুফ করছি কিটা যদি আমরা দুইটা দিয়ে আমরা প্রুফ করছি আমরা কিটা করছি অনলি দুইটা মাল্টিপ্লাই দুইটা নাম্বার মাল্টিপ্লাই আমরা প্রুফ করছি।
এই না যদি থাকে যদি তিনটা হয়েছে কিটা এম এন পি থাকে তাকে কি ধরব এম লগ এম বেজ এ প্লাস লগ এন বেজ এ প্লাস লগ পি বেজ এ সব কিছু হয়ে যাব সব তিনটা মাল্টিপ্লাই আছে সব কিছু হইব এডিশন হয়ে যাব ফোর্থ কিটা হয়েছে log m by log m n into m by p r বেস যেদিন থাকে ফার্স্টে আমার ডিভাইড আছে এটারে আমরা কি করব ডিভাইডার প্রপার্টি যে দেবো সাবট্রাকশন দেখিয়া এর মধ্যে কি আছে m into n আছে তে আমরা আবার কি দেবো আমরা এডিশন দেব বাকি তারে আমরা নন আবার মাইনাস আবার ইনো কি আছে মাল্টিপ্লিকেশন আছে আবার তারে আমরা এডিশন দিবা দিব তার জন্য পুরো বাকি দিতে log m বেস এ প্লাস log n বেস এ মাইনাস log p বেস এ মাইনাস log r বেস এ আমরা ওটা ভাইয়া সেই আমরা কি দাও log nth root of m বেস এ ইকুয়াল টু তারা লেখা দিব কি দাও তারে আমরা লিখব কি দাও দেওয়া আছে কি দাও log nth root of m বেস এ তারা লেখা দিব কি দাও log m to the power 1 by n বেস এ আর আমরা জাস্ট ওটা প্রপার্টি দেখাইছি যদি পাওয়ার থাকে এক কিটা দিব সামনে দিব তারা লেখা যায় কিটা 1 by n log m বেস এ তারা লেখা যায় কিটা 1 by n log m বেস এ ওই একটা প্রপার্টি আমরা পাইলাম এগুলো খুব বেশি ইউজ হয় কিন্তু মনে রাখা দরকার এগুলা সেম আমরা কিন্তু আরেকটা প্রপার্টি দেখো log m to the power p base a to the power r বহুত ইম্পর্টেন্ট দেখো base a to the power r equal to p by r into log m base a ফর কিটা সাপোজ ধরে একটা আমি एग्जांपल লই log 2 স্কয়ার base 3 কিউব log 2 স্কয়ার base 3 কিউব তাই যদি থাকে আমি তাহলে লিখতে পারবো কিটা 2 by 3 ওটা সামনে আইব ওটা হয়ে যাব কি যাইব 2 by 3 log 2 base 3 p by r into log m base r ওগুলো আমরা প্রপার্টি পাইছি তো এইগুলো প্রপার্টি বাকি প্রপার্টি আছে বাট প্রপার্টি ইজি এটা সিম্পল লিখা প্রপার্টি এই প্রপার্টি গুলো ইউজ আমরা ফিক্স করা লাগে আমরা প্রবলেম সলভ করতে লাগবো আর যত আমরা প্র্যাকটিস নিজে নিজে করব ওই প্রপার্টি গুলো আমরা সামনে রাখে বা আমরা রিকল করে আমরা প্রবলেম সলভ করি ইজিলি প্রবলেম হয়ে যাবে কারণ এটা ফার্স্টে একবার করবো আমরা মিলতো না পরে কি আমরা আবার কি করবো আমরা সেকেন্ড মেথড অ্যাপ্লাই করবো আমরা ইজিলি কি যাইব দুই একটা নিজে করলে সব মনে রাখবো নিজে যদি আমরা সলভ করিলাই অটোমেটিক্যালি বাকি সব হয়ে যাইব গিয়া কারণ তুমি একটা আইডিয়া পাই দিবা ওই আইডিয়ার মাধ্যমে সব সলভ করতে পারবা পরে দেওয়া কিটা হয়েছে আমরা একটা এক্সাম্পল লইব এক্সাম্পল হয়েছে কিটা ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স আমরা ওগুলো এখন লিখা ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ও আমরা এক্স এর ভ্যালুটা বাহরতাম ঠিক আছে log base 2 log base 3 log x base 2 equal to 1 তখন আমরা লগর কোন আমরা কি জানছিলাম আমরা লগর কোন ভ্যালু জানছি না আবো আমরা এখন টুকু যেতটুকু সিম্পলিফিকেশন করমু আমরা কিটা করতে লাগবো log a base আমার ভ্যালু জানি কি 1 তারে আমি যদি log রিমুভ করতে চাই তারে আমি base এ আর এটা পাওয়া কিটা আমার সমান বানাইতে যদি সবাই ইকুয়াল বানাইলাই তাহলে আমরা কিটা লাগবো 1 বানাইমু আমরা আমরা সেম কাম করমু বুঝা গেছে আমরা একদম সেম কাম ওর প্রবলেম আরো বেশি বেদান আছে চ্যাপ্টারও দেখতে পারো তোমরা এখন দেখো হয়েছে কিটা আমরা ফার্স্টে আমাদের ওয়ান ডে খালি লেখা যায় ওয়ান ডে কিটা লেখা যায় কারণ এই প্রবলেমগুলো সলভ করতে সময় আমরা একটা অবজারভেশন দেখেছিলাম ও অবজারভেশনটা আমরা ইউজ করবো অবজারভেশন কোনটা দেখো একবার স্টার্টিং আমরা দেখেছিলাম যেমন ওটা log x1 base a equal to log x2 base a equal to x1 equal to x2 ও প্রপার্টি গুলো আমরা ও অবজারভেশনটা আমরা ইউজ করবো জাস্ট ওগু প্রুফ করতে তো এইটা দেওয়া কিটা লাগে প্রপার্টি হয়েছে কিটা আমার দোনো সাইডে কিটা করতে লাগবো দোনো সাইডে বেস কিটা লাগবো সেম হইতে লাগবো আমি তারা কিটা করতে লাগবো সেম বানাইতে লাগবো তারে দেখো আছে কিটা ইনো log 2 ইনো আছে log 2 আছে এই সাইডে আমার কিটা করতে লাগবো log 2 বানাইতে লাগবো আমরা জানি কিটা ইনো দেওয়া আছে 1 ইনো দেওয়া আছে কিটা 1 দেওয়া আছে ইনো দেওয়া আছে কিটা 1 দেওয়া আছে আমরা তারা কিটা বানাইমু তারা আগে রিমুভ করব দেখো সলিউশন দেখো given log 2 log 3 log x base 2 equal to 1 আমরা জানি কিটা লগর ভ্যালু কোন সময় 1 হয় এই সময় কিটা log a base equal to 1 হইব এখন আমরা এটা সেম বানাইতে সেম আমরা ধরতে লাগবো ইনো আছে log 2 আছে
ইনো যদি আমি লগ 2 বেস 2 দিলে যাই তো কিটা 1 লেখা যায় মানে আমার 2 এর সমান হইছে আমরা পাওয়ার পাওয়ার কিটা আমি ইকুয়াল করতে পারবো তো তারা লিখতে পারি আমরা কিটা log 2 log 3 log x base 2 equal to তারা লেখা দেবো কিটা log 2 base 2 কিন্তু আমরা log 2 base 2 খেলা লইছি আমরা log 3 base 3 লইতে পারি খেলা লইছি আবার ইনো log 2 আছে ইনো log 2 আছে আমরা ওগুলা ওটা প্রপার্টি ইউজ করি যেমন log x1 base a equal to log x2 base a আমরা x1 equal to x2 আমরা ওই জিনিসটা ইউজ করি আর আমরা কিটা বানাইছি অন্য বানাইছি কিটা ওখানে আমরা কিটা বানাইছি log 2 বানাইছি আর ওখানে আমরা কিটা বানাইছি log 2 বানাইছি তখন দেখা যায় কিটা এটা আর এটা কিটা হইতে লাগবো ইকুয়াল হইতে পারবো মানে প্রপার্টি হয়ে দেয় তারা লেখা যায় কিটা log 3 log base 3 log x base 2 equal to 2 log 2 base 2 equal to 2 তারা লেখা যায় আমরা প্রপার্টি লিখতে পারছি তখন তো আবার আমরা সেম কাম করতে লাগবো আলটিমেটলি আমরা লগ রিমুভ করিয়া এক্স এর ভ্যালু আনতে লাগবো আমার সেম প্রসেস কাম করবো আমরা কিটা এখন দেখো ইনো 2 আইছে তখন আমি এমন ভাবে তারে আমি লিখতে লাগবো আমার ইনো যদি আমি রিমুভ করি তারে আমার 2 আইতে লাগবো আমরা জানি কিটা log a যদি সরি আমরা জানি কিটা log s a to the power p base m যদি দেখে তাহলে লেখা যায় কিটা p into log a base m ওটা লেখা যায় আমরা জানি আমরা যদি ও 2টার আমরা কিলা বানাইতে ওটা যদি ধরি log ইনো আবার দেখো একটা জিনিস দেখো ইনো আবার দেওয়া আছে কিটা log 3 দেওয়া আছে ইনো আবার কিটা আমাদের log 3 আনতে লাগবো যদি 3 বানাই না আমি x1 equal to x2 লিখতে পারতাম না আমার log 3 বানাইতে লাগবো যে 2 রে লেখা জানাইনি দেখো 2 রে লেখা যায় না নি যেমন 3 স্কয়ার বেস 3 যদি এটা সামনে যায় গিয়া তাহলে লেখা যাবে কিটা 2 into log 3 base 3 লেখা যায় প্রপার্টি হয়ে দিছে log 3 base 3 ভ্যালু কত 1 তাহলে লেখা যায় 2 বুঝছি না আমরা 2 রে লিখতে পারি কিটা log 3 স্কয়ার বেস 3 আর আমরা বেস 3 কেন কনভার্ট করছি আমরা ওখানে আমরা ওটা দেখি আমরা কনভার্ট করছি তারে আমরা তাহলে আমরা কি তারে আমরা log 3 log 2 log x base 2 equal to log 3 square base 3 log 3 square base 3 আমরা লিখছি এখন সেই আবার কিটা x1 log x1 base a equal to log x2 equal log x2 base a তাহলে লিখতে পারি x1 equal to x2 সেই আমরা লিখতে পারি কিটা this is equal to this 3 square আমরা লিখতে পারি আমরা লিখব কিটা তারা লেখা দেব কিটা log x base 2 equal to 3 square log x base 2 equal to 3 square আমরা লিখতে পারি 3 square মানে কিটা 9 তো log x base 2 equal to 9 এখন দেখো হে লগারিদম ফর্ম আছে হে লগারিদম ফর্ম হয়ে গেছে আমরা ইজিলি x বা হলে কিটা কিলা বা করব আমরা এই লগারিদম ফর্ম যদি আমরা ইনডেক্স ফর্মে কনভার্ট হইল হয় তো x বারে দিব তার ইনডেক্স ফর্ম কিটা হইব তারা লেখা যাইব কিটা তারা লেখা যাইব 2 to the power 9 equal to x তাহলে লেখা যাইব কিটা 2 to the power 9 equal to x কারণ কিটা আমরা জানি কিটা a to the power n equal to x থাকে তাহলে লেখা লগারিদম ফর্ম কিটা হইব log x base a equal to n log x base a equal to n যদি দেখা লগারিদম ফর্ম কিটা হইছে log x base 2 equal to 9 তার ইনডেক্স ফর্ম কিটা হইব 2 to the power 9 equal to x x therefore the required value of x equal to 2 to the power 9 আমরা কার ভ্যালু পাইছি x এর ভ্যালু পাই দিয়েছি আমরা এটা একটা প্রবলেম করলাম
বুঝা গেছে? নেক্সট আমরা প্রবলেম হম দেখো কিটা হয়েছে, হয়েছে কিটা লগ লগ রুট 5 বেস 0.08 ইকুয়াল টু এক্স। আমরা ওখান থেকে দেওয়া করতাম এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতাম। দেখো কিলা করি আমরা, তারে আমরা আগে দেখো এটা দেওয়া আছে কিটা লগারিদম ফর্ম দেওয়া আছে, আমরা যদি তার একশো ভ্যালু বাহরতাম আমরা, তারে যদি আমরা ইন্ডেক্স ফর্মে কনভার্ট হইলাই আমার খাম হয়ে যাইব, একশো ভ্যালু বাড়ে যাইব, তার ইন্ডেক্স ফর্ম কি যাইব দেখো। The solution given log root 5 base 0.008 equal to x, তার যদি আমরা ইন্ডেক্স ফর্ম লিখি থেকে তো হইব 0.00x 008 to the power x equal to root 5, ওটা হলো তাই লিখা ইন্ডেক্স ফর্ম। তারে এটা কিতা ফর্মে দিছে ইন্ডেক্স ফর্মে আই গেছে, তারা লেখা যাইব কিতা, তারা আমরা ডেসিমাল পয়েন্ট উঠাইলাই, লেখা যাইব কিতা 8/1000 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ইনো আছে কিতা রুট 5 আছে, রুট 5 লেখা যাইব কিতা 5 টু দি পাওয়ার হাফ। এখন তারা আমরা তোরা হাঁটাহাঁটি করিয়া ছোট বানাই, তারা লেখা যাইব কিতা 2 দিয়ে যদি হাঁটি 2 4 jar 8, তারা যদি আমরা 2 দিয়ে হাঁটি 2 4 jar 8, তারা লেখা যাইব কিতা আমরা যদি 2 দিয়ে হাঁটছি ওটারে 2 4 jar 8 আর 1000 আমরা হাঁটি যে 2 500 আর 1000, আবার যদি আমরা 2 দিয়ে হাঁটি 2 2 jar 4 2 2 jar 4 হে হইব কিতা 250 250, আর আবার যদি তারা আমরা হাঁটি হইব কিতা 125 তারা লেখা যাইব কিতা 1/125 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1/2। আমরা যখন হাঁটাহাঁটি করি অলমোস্ট আমরা আনসার হয়ে গেছি, কেন আনসার হয়েছে আমরা 125 রে আমরা 5 এর পাওয়ার রাখতে পারবো, তো 125 রে আই থিঙ্ক লেখা যায় 5 কিউব লেখা যায়, তারা লেখা যাবে কিতা, তারা আমরা লিখতে পারবো কিতা, তারা লিখতে পারবো কিতা 1/5 কিউব হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার হাফ, 5 টু দি পাওয়ার হাফ। তারা আমি উপরে লিখে হইব, তারা যদি লিখে আমরা 5 to the power minus 3 whole to the power x equal to 5 to the power 1/2। তখন আমরা যদি এটা কি আমরা মাল্টিপ্লাই করতে পারবো আমরা, তারা লিখতে পারি কিটা আমরা, তারা লিখতে পারবো হইল গিয়া 5 to the power minus 3x equal to 5 to the power half, 5 to the power minus 3x equal to 5 to the power half। এখন দেখো কিটা হইছে বেজে বেজে সমান হয়ে গেছে, এখন দেখো ইন্ডেক্সে ইকুয়াল হয়ে যাব, তারা লিখতে পারি কিটা minus 3x equal to 1/2। আমরা এটা ডিভাইড আছে সরি মাল্টিপ্লাই আছে ডিভাইড হয়ে যাব, মাইনাস x ইকুয়াল টু 1/6, তাহলে লিখবো যে x ইকুয়াল টু মাইনাস 1/6। আমরা কিটা বললাম x এর ভ্যালু পাখরে আনছি। বুঝা গেছে এটা? নেক্সট প্রবলেম দেওয়াটা হইছে প্রুভ দ্যাট log base 6 log 8 base root 2 equal to 1। আমরা ওটা 1 প্রুফ করতাম। আমি তোরা একটু কইছিলাম কিটা আমরা ওই সময় 1 বানাইমু যেই সময় লগর কিটা থাকবো log a base equal to 1, ওরকম বানাইতাম পারি তারা কিটা লিখতাম পারবো আমরা 1 লিখতাম পারবো, আমরা যখন ট্রাই করবো যেন ওগুলো আমরা ও ফর্মে বানাইতাম। বুঝা গেছে? ইনো দেওয়া আছে কিটা √2 দেওয়া আছে, √2 দেওয়া আছে, আমরা যদি ওহানো এনি হাও √2 বানাইলাই পাওয়ার দিয়া, √2 যখন তাকে বেইজো পাওয়ার যখন সামথিং থাকে পাওয়ারটা সামনে আই যাব, তো √2 হয়ে যাব, তো √2 ভ্যালু দেখবো 1 হয়ে যাব। আমরা ওরকম এখন হরতে লাগবো কিন্তু আমরা আবার লগর ভ্যালু জানছি না, আমরা ফার্দার যেগুলো আমরা লেকচার আমরা লগর ভ্যালু জানবো, এবার আমরা অ্যান্টিলগ জানবো, তো আমরা লোকে এখন আমরা ওরকম সলভ করবো। তারা লেখা দেবো ফার্স্ট আমরা লিখবো কিটা LHS সলিউশন, LHS দেওয়া আছে কিটা log 6 log 8 log base 6 log 8 base √2। আমরা ট্রাই করবো যে 8 এর কিটা বানাইতাম আমরা √2 বানাইতাম। দেখো কিলা বানাই আমরা
আমরা যদি √2 বানাই বাট ওলা বানাইতে লাগবো কিটা ওগুলো পাওয়ার যদি রিমুভ হলে বা কিটা হইতে লাগবো 8 হইতে লাগবো আমরা যদি লিখি 8 লেখা যায় 2 কিউব 8 লেখা যায় 2 কিউব আমরা যদি রুট আনি রুট মানে কিটা রুট মানে হইলো গিয়া টু দি পাওয়ার হাফ হইতো আমরা যদি লিখি √2 আর বেজ যদি আমরা 6 লিখি ওয়া কিটা দেখো √2 বেজ যদি 6 লিখি কিন্তু আবার 8 হইতে লাগবো কিন্তু আবার √2 দি পাওয়ার যদি 6 লিখি আমরা তাহলে লেখা যাবে কিটা 2 টু দি পাওয়ার হাফ ইনটু 6 2 টু দি পাওয়ার হাফ ইনটু 6 আর 2 3 jar 6 2 কিউব মানে লিখা 8 আমরা এত মানে এটার এত মানে কিটা √2 টু দি পাওয়ার 6 বুঝা গেছে না আবার ফের দেখো এটা খুব কনফিউশন লাগে আবার দেখো কিটা কইছি আমরা ওখান করি আর আমরা ও 8 জায়গাত আমরা √2 পাওয়ার সামথিং আনতাম যেমন এ আনতাম ওটা আনতাম আমরা আগে দেখো আমরা অনেক 8 লেখা যায় 2 কিউব 8 লেখা যায় 2 কিউব ওখানে আমরা কিটা আনতাম রুট আনতাম তারা যদি আমরা √2 দেই √2 মানে কিটা 2 টু দি পাওয়ার হাফ √2 মানে 2 টু দি পাওয়ার হাফ যদি হাফ দেই আমরা 3 পাইতাম 2 টু দি পাওয়ার যদি হাফ থাকে 2 টু দি পাওয়ার যদি হাফ থাকে আমরা যদি 3 পাইতে যাই আমরা খালি দিয়ে মাল্টিপ্লাই দিতে লাগবো 6 দিয়ে মাল্টিপ্লাই দিতে লাগবো 2 3 jar 6 বুঝা গেছে তারা লিখতাম পারি আমরা কিটা তারা লিখতাম পারি আমরা √2 টু দি পাওয়ার 6 আমরা ওখানে লিখবো দেখো লিখবো কিটা log base 6 log 8 লেখা দেবো কিটা 2 to √2 টু দি পাওয়ার 6 বেজ √2 লেখা যায় এখন আমরা কিতা পড়ে আসলাম দেন log m টু দি পাওয়ার p বেজ এর কিতা লেখা দিব আর কিতা দিব সামনে দিব তারা লেখা দেব কিতা p ইনটু log m বেজ আমরা ওটা ইউজ করব আমরা ওখানে তারা লেখা দেব কিতা log বেজ 6 ও 6 টা সামনে দিব 6 ইনটু log √2 বেজ √2 log √2 বেজ √2 এখন দেখো কিটা হয়েছে বেজ এটা সমান হয়ে গেছে আমার নাম কিটা log a বেজ ইকুয়াল টু 1 এটা বলে কিটা হইব 1 তারা লেখা দিব কিটা log 6 বেজ 6 ইনটু 1 ইনটু 1 আবার এনে কিটা হইছে আবার ইজিলি আমরা ফাইল লিছি তারা লেখা মান কিটা a বেজ log a বেজ আমার ফর্ম হয়ে গেছে তারা লেখা মান কিটা 1 ইনটু 1 ইকুয়াল টু 1 আমরা কিটা পাইলাম হইল গিয়া ইকুয়াল টু RHS বুঝা গেছে ওরকম দেখো চ্যাপ্টার ফর্মুলা দেওয়া আছে তুমি তোরা দিমাগ লাগাইয়া তুমি ফর্মুলারে ফর্মে ফালাইয়া সলভ করতে ইজিলি সলভ করতে পারবা বুঝা গেছে অতটুকু আমরা আজকে পড়লাম নেক্সট যে আপকামিং নেব আমরা তার অ্যাপ্লিকেশন জানবো লগারিদমর লগ টেবিল ইউজ কিরকম করা ওটা জানবো এরপর আমরা এন্টি লগারিদম জানবো ওগুলো আমরা ট্রাই করবো আপকামিং লেকচার ইনহেজ আমরা সামারি দেখি আজকে আমরা কিতা বলেছি স্টার্টিং যদি আমরা যাই ফার্স্টে আমরা কিতা করছি ইন্ট্রোডাকশন দিছি লগ আইসে হান তাকিয়া এক্সপোনেনশিয়াল ফাংশন উল্টা লেখা হয় তারা আমরা লগ লেখছি এটা হইল গিয়া আমার এক্সপোনেনশিয়াল এটা হইল গিয়া এক্সপোনেনশিয়াল ফর্ম আর এটা হইল গিয়া লগারিদমিক ফর্ম এরপরে আমরা জানছি কিতা এরপরে জানছি আমরা ডেফিনেশন ভালোমতে জানার দরকার কিতা ডেফিনেশনে কইছে কিতা আমরা বেজ ইজ অলওয়েজ গ্রেটার দেন 0 এন্ড নট ইকুয়াল টু 1 এটা মনে রাখা দরকার এটা মনে রাখিও সেকেন্ড হয়েছে কিটা সেকেন্ড আমরা অবজারভেশন যাচ্ছি এগুলো অবজারভেশন খুবই ইম্পর্টেন্ট কারণ হইলো কি আমরা লগারিদম আমরা প্রুফ করতে প্রবলেম সলভ করতে লাগবো থার্ড হয়েছে কিটা আমরা কমন লগারিদম বেজ 10 তাহলে কমন লগারিদম হয় আর বেজ 2 তাহলে হইলো গিয়া এক্সপোনেনশিয়াল লগারিদম হয় আর লগ বেজ 10 আর ই মানে কিটা ই একটা যেমন পাইর মতো একটা কিটা হইলো গিয়া ইরেশনাল নাম্বার হে হইলো গিয়া ই যেমন হইলো গিয়া আমরা পাইর জানি কিটা 3.14 ডট সামথিং হইলো গিয়া নন টার্মিনেটিং নন রিপিটিং আর সেভেন হইলো ইর ভ্যালু আই থিঙ্ক 2.71 I think 2.71 2.1771 ডট ডট
হে বলা কিতা পাই ইজ অলওয়েজ লাইজ বিটুইন 3 and 4 আর ইজ অলওয়েজ লাইজ বিটুইন 2 and 3 তারা লেখা হইছে হে একটা ইরেশনাল নাম্বার যদি বেজ জি থাকে তারা লেখা হইব গিয়া তারা কইলো গিয়া ন্যাচারাল লগারিদম বা নেপেরিয়ান লগারিদম আর সামটাইম কিতা কি যেগুলো বেজ দেওয়া থাকতো না আমরা তারা ধরা হয় কিতা ন্যাচারাল সরি কমন লগারিদম পরে আমরা লগ লস পড়েছি এটা ল ইগুলা লস খুব ইম্পর্টেন্ট লগ এম ইন্টু এন বেজ খুব বেশি ইউজ করা হয় এটাও খুব বেশি ইউজ করা হয় ইভেন কি ডিগ্রি পর্যন্ত সবটা আমরা ইউজ করতে পারি সেকেন্ড আমরা একটা প্রপার্টি পড়ছি পাওয়ার প্রপার্টি পড়েছি আর তার ওগুলো আমরা করোলার হিসাবে আমরা ওগুলো পড়েছি ওগুলো তো জাস্ট একটা নিউ জিও পড়েছি আমরা অটোনম পড়েছি এরপরে আমরা প্রবলেম সলভ করছি ওগুলো আমরা প্রবলেম করছি ওগুলো আমরা আজকে আমরা ওখানে আমরা ফিনিশ করি আর আপকামিং এগুলো আইব আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন দেখমু আমরা ওগুলা পড়িমু আর তুমি জানো লগে সলভ করতে পারবা ওগুলা ট্রাই করো ফর্মুলা ইউজ করিয়া কোশিশ করিও যেন ট্রাই সলভ করতে পারবা আর বুঝছো কিনা একটু কমেন্টও জানাইও যেন কোনো জায়গায় তুমি ডাউট ক্লিয়ার থাকে ও ডাউটটা আমরা কইও যেন আমরা ডাউটটা ট্রাই করার কোশিশ করবো আমরা ভিডিওর মাধ্যমে আর যদি আর বেশি ডাউট থাকে আমরা অফলাইন ক্লাসে জয়েন করতে পারবা যে আমরা আপকামিং যেটা বেস্ট স্টার্ট হইব 26 দ্যাটস অল থ্যাংক ইউ